ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সমস্ত কার্যপদ্ধতি অনলাইন মাধ্যমে করার ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে নতুন আরেকটি পদ্ধতি যুক্ত হয়েছে, সেটি হলো রেজাল্ট সারেন্ডার, যার মধ্যে আরেকটি হলো রেজাল্ট সারেন্ডার অর্থাৎ 9/2 রেগুলেশন ডিক্লাইন। কাউন্সিলের তরফ থেকে গত 7 মে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেট 9/2 রেগুলেশনের ভিত্তিতে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে তারা সেই রেজাল্ট সারেন্ডার করতে পারবে। তবে এই ক্ষেত্রে এই বছর বলা হয়েছে এই সারেন্ডার পদ্ধতি সম্পূর্ণরূপে স্কুলের মাধ্যমে করতে হবে। 8 মে 2025 থেকে শুরু করে 7 জুন 2025 পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই সারেন্ডারের কাজ করতে হবে। সেই জন্য নির্দিষ্ট ক্যান্ডিডেটকে এই সংক্রান্ত ব্যাপারে একটি আন্ডারটেকিং দিতে হবে এবং সেই সঙ্গে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইন মাধ্যমে সারেন্ডারের কাজটি হয়ে যাওয়ার পর 10 দিনের মধ্যে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে রেজাল্ট সারেন্ডারের পরবর্তী ধাপের কাজের জন্য এই নথিপত্রগুলো জমা দিয়ে আসতে হবে। মার্কশিট, সার্টিফিকেট এবং একটি আন্ডারটেকিং কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। কোনো একজন ক্যান্ডিডেট 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সারেন্ডার বা 9/2 রেগুলেশনের ভিত্তিতে পাস করেছে, সেরকম ক্যান্ডিডেট যদি রেজাল্ট সারেন্ডার বা ডিক্লাইন করতে চায় সেক্ষেত্রে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে কিভাবে করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেজাল্ট সারেন্ডার কিভাবে করতে হবে সেই কাজটি করার জন্য এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর এখানে ইনস্টিটিউশনস লগইন এই অপশানে ক্লিক করে বিদ্যালয়ের নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে নির্দিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি। এই সারেন্ডারের কাজটি নির্দিষ্ট বিদ্যালয়ের কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে গিয়ে করতে হবে। তারপর মার্কশিট, সার্টিফিকেট এবং আন্ডারটেকিং কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। 9/2 রেগুলেশন ডিক্লাইন কিংবা রেজাল্ট সারেন্ডার করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখানে স্কুল অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে নিচে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে রেজাল্ট ডিক্লাইন। এই রেজাল্ট ডিক্লাইন অপশানটিতে ক্লিক করব। কিভাবে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে হবে এই সংক্রান্ত ভিডিও আমি আগে শেয়ার করেছি। রেজাল্ট সারেন্ডার করার পর অ্যানুয়াল সিস্টেম থেকে কেউ যদি সেমিস্টার সিস্টেমে আসতে চায় তাকে এই সেমিস্টার চেঞ্জ করে নিতে হবে। সেমিস্টার পদ্ধতিতে আসার পর সেপ্টেম্বর মাসে 3rd সেমিস্টার পরীক্ষার আগে এনরোলমেন্ট করতে হবে এবং এই সেমিস্টারে আসার পর প্রজেক্ট, প্র্যাকটিক্যাল আবার নতুন করে দিতে হবে। সেমিস্টার সিস্টেমে কিভাবে পরিবর্তন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও দেখতে পারবেন। এখানে দেখুন নতুন একটি পেজ এসেছে রেজাল্ট ডিক্লাইন। রেজাল্ট ডিক্লাইন করার জন্য এখানে প্রথমে দেওয়া হয়েছে এক্সাম ইয়ার। এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে 2025। যে ক্যান্ডিডেট রেজাল্ট ডিক্লাইন করতে চায় তার রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন, সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নিতে হবে এবং এখানে এই বক্সে সেই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। তারপর ডান দিকে এই লাল রঙের সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই ক্যান্ডিডেটের তথ্য এখানে চলে আসবে। প্রথমে বাঁ দিকে থাকবে অ্যাকশনের ঘরে দেখুন সাবমিট 9/2 ডিক্লাইন, তারপর থাকবে ইনস্টিটিউশন কোড, তারপর থাকবে ক্যান্ডিডেটের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং স্ট্যাটাসে দেখুন নট অ্যাপ্লাইড। কোনো ক্যান্ডিডেট যদি রেজাল্ট সারেন্ডার করতে চায় সেক্ষেত্রে এইভাবে সার্চ করে নেবেন। তারপর এখানে বাঁ দিকে অ্যাকশনের ঘরে যে অপশানটি আছে সাবমিট 9/2 ডিক্লাইন, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজাল্ট সারেন্ডার হয়ে যাবে, রেজাল্ট ডিক্লাইন হয়ে যাবে। সেই ক্যান্ডিডেট 9/2 রেগুলেশনের ভিত্তিতে পাস করে গেছিল, এক্ষেত্রে সেই রেজাল্ট এখানে ডিক্লাইন করা হবে। এই অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট অটো অ্যাপ্রুভড হয়ে যাবে। এরপর এই ক্যান্ডিডেটের মার্কশিট, সার্টিফিকেট এবং একটি আন্ডারটেকিং অনলাইনে অ্যাপ্লাই করার 10 দিনের মধ্যে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে এই তথ্যগুলি দিয়ে আসতে হবে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি রেজাল্ট সারেন্ডার করতে চায় সেক্ষেত্রে কীভাবে অনলাইন পোর্টালে করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।